181 রানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যখন খেলতে নামল, তারপরে 5 ওভার 1 বলে 34 রানে 2 উইকেট যখন হারায়, তখন অস্ট্রেলিয়ার সমর্থকদের যতটুকু হৃদয় স্পন্দন না কাঁপছিল, তার চেয়ে ইংল্যান্ডের সমর্থকদের বেশি কাঁপছিল। কারণ জস বাটলারদের এই ম্যাচের উপরই নির্ভর করছিল ভাগ্য। যদি অস্ট্রেলিয়া এই ম্যাচ হেরে যায় তাহলে এখানেই সমাপ্ত হবে ইংল্যান্ড। তাই তো গ্রাউন্ডে দর্শকদের মাঝখানে বসে এই ম্যাচটি দেখছিলেন ড্রায়ান স্যামি। তিনিও হয়তো চাইছিলেন অস্ট্রেলিয়া এই ম্যাচটি হেরে যাক। তাই তো ট্রাভিস হেড যখন ছক্কা মারছিলেন, তখন ড্রায়ান স্যামি চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি জানতেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে তারা কি করতে পারে। তাই তো ক্রিকেট বিশেষজ্ঞরা এখন বলছেন অস্ট্রেলিয়া এই ম্যাচটি জিতে শুধু নিজেরই সর্বনাশ ডাকলেন না, বরঞ্চ সুপার 8-এ ওঠা আরও দলগুলোর সর্বনাশ ডাকলেন। কোনো ক্রমেই স্কটল্যান্ড যদি এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত, তাহলে এবারের বিশ্বকাপ থেকে পাততাড়ি গুটিয়ে বিমানের টিকিটে বাড়ির দিকে রওনা দিতে হতো ইংল্যান্ডকে। যাই হোক, শেষ পর্যন্ত আর এই অঘটনটি আর ঘটেনি। স্নায়ুর চাপ সামলে স্কটল্যান্ডকে হারিয়েই দিয়েছে অস্ট্রেলিয়া। আর সেই সঙ্গেই বিশ্বকাপের সুপার 8-এ উঠে আসলো ইংল্যান্ড। এদিন সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 180 রান করে। সৌজন্যে ব্যান্ডেন ম্যাকমুলিন 34 বলে 60 রানের অনবদ্য ইনিংস খেলেন। ওপেনার জস মুন্সি 23 বলে 35 রান করেন। অধিনায়ক ব্যারিংটন 31 বলে 42 রানের ঝকঝকে ইনিংস খেলেন। স্কটল্যান্ড যে 180 রান তুলেছিলেন, সেইটার নেপথ্যে কৃতিত্ব অনেকটা অস্ট্রেলিয়ারও ছিল। কারণ অস্ট্রেলিয়া এই ম্যাচে 6টি ক্যাচ মিস করেছে, যা দেখে ইংল্যান্ডের সমর্থকদের মনে হতেই পারে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। আবার ব্যাট করতে নেমেও শুরুটা খুব বিশ্রী করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওভারেই 4 বলে 1 রান করে আউট হয়। অধিনায়ক মিচেল মার্শ 9 বলে 8 রান করে আউট হয়ে যান। এরপর গ্লেন ম্যাক্সওয়েল 8 বলে 11 রান করে আউট হওয়ার পরে আরও সন্দেহ বেড়ে যায় ইংল্যান্ডের মধ্যে। তবে 3 উইকেট হারানোর পরে ট্রাভিস হেড এবং মার্কান স্টাইনিসের জুটিতেই আবার ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড 49 বলে 68 রানের দারুণ ইনিংস খেলেন এবং মার্কান স্টাইনিস 29 বলে 59 রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষ দিকে টিম ডেভিড 14 বলে 24 রান করেন। শেষ ওভারে গিয়ে 5 উইকেটে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। দুর্দান্ত একটি 6 মেরে ম্যাচটি শেষ করে টিম ডেভিড। আর এর সঙ্গেই ইংল্যান্ডেরই ভাগ্যের চাকা খুলে যায়।